আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফারিয়া পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিয়া পারভেজ। আমি ঢাকা থেকে বলছিলাম। এই তো চিড়িয়াখানার একটা ভিডিও রয়ে গিয়েছিল। আপনাদের গত লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে চিড়িয়াখানা ভিডিওটা দু পার্টে হবে, আজকে যেটা সেকেন্ড পার্ট বা শেষ পার্ট। আমরা তারপর থেকে শুরু করলাম। আমার ছেলে যেখানে দৌড়াদৌড়ি করছিল তার একটা ভিডিও নেওয়ার জন্য, সে বলছিল সে উপর থেকে নিচ পর্যন্ত যাবে উঠবে, তার একটা ভিডিও টেক করার জন্য। এটা না, ওর পছন্দ মতো হয়নি, এটা নিয়ে সে কান্নাকাটি। তারপর কান্নাকাটি শেষ হতেই অস্ট্রিচ দেখলাম। এই অস্ট্রিচগুলো খুব আগে থেকে এরকম এই সাইজে দেখেছিলাম, এখনও এই সাইজেরই আছে, কোনো তারতম্য হয়নি। যাক, এখনও মানে বজায় আছে, মানুষ ছোট হয়ে যাচ্ছে না দিন দিন। পৃথিবী বাকি আছে তাহলে মনে হচ্ছে, কারণ এক সময় নাকি পৃথিবী আস্তে আস্তে মানুষজন ছোট হয়ে যাবে। বেগুন থেকে মানুষ বেগুন গাছ থেকে বেগুন পাবে কোটা দিয়ে বা লাঠি দিয়ে, এরকম শোনা যায়। তো অস্ট্রিচগুলো দেখে মনে হচ্ছে আমি অনেক আগে যেমন দেখেছিলাম তেমনটাই আছে। জিরাফ দেখে এত শান্তি লাগলো, খুব কাছ থেকে দেখা। ওরা তো দূরে থাকে, দাঁড়িয়ে আসে না, একজন খাবার দিল, খাবার নিজে খেতে আসলো। এরপর হচ্ছে এটা ডাঙ্কি বা গাদা যেটাকে বলে, এটা অনেকটা ঘোড়ার জাতীয়, আমরা সবাই জানি সেটা। একটা বাচ্চা সুন্দর করে ঘাস খাওয়াচ্ছে, সে খাচ্ছে। এটা দেখে আমার ছেলেও খাওয়াবে, তার বাবাকে নিয়ে গেলো ঘাস কুড়াতে, নিয়ে এসে তারা দেওয়ার প্রধান অবস্থা কী, এত ভিতর ডিম, কী যে বলবো। আমার ছেলেকে সাহসী করার জন্য বাবা যে কত কিছু করে, এখানে পাঠায় ওখানে পাঠায়, যাও ছেড়ে দেয় যে সাহসী হও। আমি মাঝে মাঝে বলি দেওয়ার দরকার নেই, বলে যে আর ছেড়ে দাও তো হবে। তারপর আমরা একটা বাচ্চাদের শিশু মেলা বলে, এটা চিড়িয়াখানার ভিতরে, ওখানে ওখানে নিয়ে যায়। ওখানে কয়েকটা রাইড আছে, কয়েকটা বলতে এইটা আর হচ্ছে একটা ট্রেনে চড়া, আর কিছু রাইড ওটাতে টাকা দিয়ে উঠতে হয় না, এমনিই থাকে, ওইগুলো আর কি। আর এই যে দেখেন ফাস্টফুডে দেওয়ার পর, এই যে এখন যে ভিডিওটা দেখছেন এক্স্যাক্টলি এইভাবেই চড়ে, একদম স্লো স্লো স্লো, আপনার ঘুম পাড়িয়ে দেবে এমন একটা অবস্থা। আর আমি তো এই রাউন্ডগুলো শেপে উঠতেই পারি না। ওর বাবা বলছিল তুমি যাও, আমি বলছি না, আমার প্রচুর মাথা ঘোরা, আমি এগুলোতে যেতে পারি না। আমি ভিডিও নিচ্ছি, তাকিয়ে থাকতে আমার খুব বিরক্ত লাগতেছিল যে এত স্লোলি চলে। তাই শেষ ও যাচ্ছিলো আরেকটু চড়তে, আমি আরেকটু চড়বো, তবে ট্রেনে চলে আসলাম, কারণ মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকেই, উঠা যায় না, অনেক অনেক পেরাপেরি করে এই কাজগুলো করতে হয়। আর আমার ছেলে হাত বাবার টেনে ধরছিলাম, মনে হচ্ছে যে আমি সত্যিকারে একদম কোনো গাড়িতে চড়ছি, হাত বাইরে দেওয়া যাবে না। এই যে দেখেন এই জায়গাটুকু জাস্ট একটা রাউন্ড দিবে, এটাই 50 টাকা করে পার পার্সন। মাঝখানে যে সিঁড়ির মতো কিছু একটা করে রাখছে, ওটাকে আমার ছেলে বলতেছে পার্ক। আমি পার্কে যাব, ওটা মাঝখানে তো যাওয়ার কোনো সুযোগই নাই। আর ও এটাকেই, বাচ্চাদের যেটা মর্জি, যখন যেটা মনে হয় সেটাই করতে হবে। আমি তো এই যে নামার পর আমার জনকে খুঁজছিলাম, জুম করে করে খুঁজছিলাম কোথায় দাঁড়িয়ে আছে, শেষ পর্যন্ত তাকে পাওয়া গেল। তারপর চলে আসলাম হাঁটতে হাঁটতে ঘোড়ার ওইখানে, ঘোড়া দেখতে পেলাম। ঘোড়া সচরাচর আমি যেহেতু পুরান ঢাকায় আমার ভার্সিটি ছিল, প্রায় ঘোড়া দেখা হয়েছে বা ঘোড়ার গাড়িতে চড়া হয়েছে, এই জন্য অত বেশি আকর্ষণ নাই। এটা একটা হচ্ছে মিউজিয়াম, এখানে সব ধরনের প্রাণীর কঙ্কাল বা ওই ধরনের অবয়ব করে রেখে দেওয়া হয়েছে, নাম সহ, ওদের ইংরেজি নাম এবং বাংলা নাম সহ। মোটামুটি ভালোই, এর চেয়ে বেশি আমাকে ভালো লাগছে। এরপর কিছুক্ষণ পরেই যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আপনার ফিশগুলো দেখতে এত পরিমাণ ভালো লাগছে। আপনাদের যারা ফিশ লাভার আছেন, দেখতে ভালো লাগে, কালারফুল ফিশ, মানে ওখানে গিয়ে একদম টাকা উসুল, মাত্র 10 টাকা করে পাঁচজন, বাচ্চার জন্য নেওয়া হয়নি, নাকি নিয়েছিল, আমি আপাতত মনে নেই। তো 3 জন 30 টাকা আর কি, 10 টাকা করে গিয়ে দেখে আসবে নাকি। তো এই যে যখন জিরাফের কঙ্কাল, আমি থেকে বলছিলাম যে জিরাফ এত ছোটো কেন, সেটা তো বিশাল বড় হওয়ার কথা। ওই যে মোটা মোটা দেখছেন না কাচের ভিতরে, এটা গন্ডারের চামড়া। আর এই যে কাচের জারগুলোতে প্রত্যেকটাতে বিভিন্ন পশুর চামড়া রেখে দেওয়া হয়, ডিম রেখে দেওয়া হয়। আর আমার বাচ্চা এখানে বলছিল মাম্মা তোমাকে এত করে বলছে, এটা পিকচার নাও, এটা পিকচার নাও, এই টয়টস তোর পছন্দ, এটা পিকচার নেই, তুমি এটা পিকচার নাও, এটা আপলোড দেবে, এটা দাও নাও। তো আমাকে জোর করে এই পিকচার দেখাচ্ছিল। এই যে চলে আসলাম ফিশের মিউজিয়ামে, এখানে সুন্দর সুন্দর ফিশ, দেখতে দেখা যায় পাঙ্গাস মাছের মতো, বাট ওখানে লেখা ছিল ছোট শার্ক। এই দেখুন হোয়াইট শার্ক, হোয়াইট ফিশ, দেখতে কেমন না একটু শুভ্র, অ্যাঞ্জেল মনে হচ্ছে অনেকটা।
যাই হোক দেখে ভালো লাগলো। এই যে আরেকটা ফিশ, এই যে আরেকটা হোয়াইট ফিশ, মানে ফিশগুলো দেখে আমার খুব ভালো লাগছে। এই যে মরা কঙ্কাল টঙ্কাল দেখাচ্ছে, ফেরাউনের লাশের মতো দেখাচ্ছে, এই জীবিত প্রাণী দেখতে খুবই ভালো লাগে। এই দেখেন আরেকটা কি সুন্দর ফিশ না, এটাকে বলা হচ্ছে ডোরাকাটা তেলাপিয়া, এটার নাম ছিল, বা জেব্রা তেলাপিয়া এই টাইপের নাম দেওয়া হয়েছিল। এখানে হাতির একটা পিকচার নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা দেখে বুঝে নেন হাতির মাঝখানে একটা পা বেরিয়ে গেছে। যাই হোক এই জন্য আর নেওয়া হলো না, আমরা দূর থেকে দেখে চলে আসলাম। প্রচুর হাঁটতে হয় বাবা, প্রচুর হাঁটতে হয়। যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন, একদম বেশি ছোট, তারা হচ্ছে টরি বা স্টলার যেটাকে বলে ওটা ক্যারি করবেন, তাহলে ভালো। আর পানি আর হাত পাখা তো রাখবেনই, প্রচুর গরম, চারদিকে বাতাস থাকা সত্ত্বেও প্রচুর গরম দেয়, যাতে আপনাকে একদম সিদ্ধ করে দেবে অবস্থা। এই তো মানুষ চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আজান পড়ে যাবে একটু পর। এই যে এখানে আসার পর আজান হয়ে যাচ্ছে, আমরা একটু আজানটা শেষ হওয়ার পর বেরিয়েছিলাম। এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিণগুলোকে লাস্টবারের মতো দেখে নিলাম, যেহেতু একদম গেটের পাশেই হাতের ডান দিকে হরিণের জায়গাটা। আমরা বের হয়ে গেলাম, কিন্তু বেরোয় কোনো রিক্সা পাচ্ছিলাম না। ঘুরছি। আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছে। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন প্রথমবার, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটু কমেন্ট করে দিবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একদমই নতুন মানুষ, আমি শিখছি ভালো করার জন্য। আপনি সাপোর্ট করবেন যাতে আরও শিখে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি, আপনার সাথে শেয়ার করতে পারি। আমার বাসার দিকে রিক্সা শেষ পর্যন্ত অনেক, দেখুন রাত হয়ে গেছে, ফুল রাত। রিক্সা পেলাম, এখন বাসায় চলে যাবো। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।